এক ছায়া আপনাদের বাড়িকে ঘিরে রেখেছে। আমি ভেতরে যাব না, আপনাদের বৌমাকে আমার বাসায় নিয়ে আসবেন। আগামীকাল সেখানেই ওকে দেখব। হুজুরের এই কথাগুলো শুনে আপুর শ্বশুর বাড়ির লোকজন ভীষণভাবে চিন্তিত হয়ে যান। পরের দিন সকালবেলা হুজুর আপুর শ্বশুরকে ফোন দিয়ে বলেন, আমাকে ক্ষমা করবেন, আপনার ছেলের বইয়ের চিকিৎসা আমি করতে পারবো না। আমি কোনো কবিরাজ নই, আপনারা ভালো কাউকে দেখান, আমি মাফ চাই। এই বলে হুজুর ফোন কেটে দেন। বারবার ফোন দেওয়া হলেও উনি আর কোনো ফোন রিসিভ করেননি। আপুর শ্বশুর বাড়ির মসজিদে নামাজের পর হুজুরের সাথে দেখা করতে চাইলেও হুজুর প্রতিবার এড়িয়ে চলতেন আপুর শ্বশুরকে। এদিকে আপুর সমস্যা বাড়তেই থাকে। রাতের বেলা দুলাভাই ঘুমালে আপু দুলাভাইকে অনেক কথা বলতেন, হুমকি দিতেন, আর তখন আপুর মুখ থেকে ধোয়ার মতো বাজে দুর্গন্ধযুক্ত বাতাস বের হতো। এতই বাজে গন্ধ ছিল যে দুলাভাই রুমে থাকতে পারতেন না। আস্তে আস্তে আপুর শরীরে নানান জায়গায় দাগ দেখা দিতে লাগলো। হঠাৎ করে আপু খাওয়া দাওয়া বেড়ে গিয়েছিল। এরপর আপু নাকি 4-5 জনের ভাত তরকারি একাই খেয়ে নিতেন আর বাসায় সবার সাথে দুর্ব্যবহার করতেন। দিন, মাস, বছর পার হচ্ছিল এভাবেই। সমস্যাগুলো যেন বাড়ছিল আস্তে আস্তে, কিন্তু অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না। এদিকে আমার ভাগ্নের বয়স 1 বছরের ওপর হয়ে গিয়েছিল তখন। একদিন রাতের বেলা যখন আপুর বাসায় রান্না হচ্ছিল, তখন নাকি আপু রান্নাঘরে গিয়ে ওনার শাশুড়ি আর ভাবিকে বলছিলেন, রান্না হয়নি? আরে রান্না করে কি হবে, দেখ কিভাবে খেতে হয়। এই বলে আপু নাকি কাঁচা মুরগির মাংস খেতে যাচ্ছিলেন। মুরগির একটা মাংস মুখে দেবার সময় আপুর শাশুড়ি আর ভাবি দেখলেন আপুকে যেন অদৃশ্য কিছু ধাক্কা দিয়ে ফেলে দিল, মানে মাংসটা খেতে দিল না। এরপর আপু মেঝেতে পড়ে গিয়ে বলতে লাগলেন, আপনাদের দোহাই লাগে, বাবার বাড়িতে পাঠিয়ে দিন আমাকে, ওখানেই সব সমাধান হবে, আমাকে সাহায্য করুন। এই বলেই আপু জ্ঞান হারান। এরপর আপুকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়ি আসার পর আপু ওনার ছেলের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। ছেলেকে ছাড়া এক মুহূর্ত থাকবেন না বলে জানান, এবং এও জানান যে শ্বশুর বাড়িও আর যাবেন না। অগত্যা আমার ভাগ্নেকেও নিয়ে আসা হয় বাড়িতে। বাসায় আসার পর আপু আর আমার ভাগ্নের সাথে আমার আম্মু ঘুমাতেন। আম্মু ঘুমাতেন বললে ভুল হবে, আম্মু আসলে রাতের বেলা জেগে জেগে ওনাদের দুজনকে পাহারা দিতেন। এদিকে রাত জাগতে জাগতে আম্মুর শরীরও খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। আপু যেন আস্তে আস্তে একেবারেই বদলে গেলেন। কেউ ওনার কাছে গেলেই তেড়ে আসেন, থুতু ছিটাতেন, আর একেবারেই নামাজ পড়তেন না। ওনারা সামনে কাউকে নামাজ পড়তে দিতেন না। এদিকে হুজুর, কবিরাজ দেখানো চলছিল, তখনও কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারছিল না। 2 থেকে 1 দিন ভালো, তো পরে আবার সেই সেম অবস্থা। অনেক ভণ্ড মানুষের পাল্লাতে পড়েছি তখন আমরা, বিপদে পড়লে যা হয় আর কি। এর মাঝে আমাদের বাড়ির একদিকের দেয়াল নষ্ট হয়ে যাওয়ায় আমরা রাজমিস্ত্রি এনে সেটা ঠিক করি এবং রুম বড় করার জন্য দেয়ালের দৈর্ঘ্য বাড়িয়ে কাজ করতে শুরু করি। এই কাজ করতে কিছুদিন সময় লাগে। বাসা মেরামতের পরে যেন আপুর সমস্যাগুলো রোজগার হতে থাকলো। উদ্ভট সব কথা বলতেন, যা বোঝা আমাদের কষ্টসাধ্য ছিল। একদিন আম্মু আর আপু আমার ভাগ্নেকে রাতের বেলা পাহারা দিচ্ছিলেন। এমন সময় আম্মুর চোখ লেগে আসে আর আম্মু শুনতে পান একটা হালকা আওয়াজ আম্মুকে বলছে, মা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, আপনার নাতিকে বাঁচান, আমি আর পারছি না কিছু করতে, ওঠেন ওঠেন। এরপর আমার আম্মু ঘুম থেকে জেগে উঠে দেখেন আমার আপু আর আমার ভাগ্নে বিছানায় নেই। আম্মু চিৎকার করে আমাদের জাগান আর আপু তার বাচ্চাকে খুঁজে পাওয়া যায় বাথরুমে। আপু বালতিতে পানি ভরে আমার ভাগ্নেকে প্রায় ডুবিয়ে ফেলেছিলেন। আর এই দৃশ্য দেখে জলদি আপুকে ধরে তার হাত থেকে বাচ্চাটাকে নিয়ে চলে আসি আর আপুকে ধরে তার রুমে নিয়ে যেয়ে লক করে দেই। এদিকে আমাদের চিৎকারে মাহিনদের বাসা থেকেও হেল্প করার জন্য সবাই ছুটে আসে। এরপর আমি আর মাহিন হুজুর আর কবিরাজ খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে ক্লান্ত আর পারছি না। আমাদের কি হবে আপনিই বলুন। আমার কথা শেষ হলে আমি দেখলাম আমাদের বহনকৃত ভ্যান গাড়িটি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি আর মাহিন আশ্চর্য হয়ে গেলাম। এতক্ষণ সময় ধরে কথা বলছি আর ভ্যান গাড়ি একেও মনে হলো না যে কোন মোড়ে বাঁক নিয়েছে। সোজা পথেই মনে হচ্ছিল ভ্যান চলছিল। সোজা পথে তাহলে কিভাবে বাসায় এলাম? আমাদের দেখে হুজুর মুচকি হাসলেন আর বললেন, আমি বলবো না তুই বা তোরা আমাকে বিশ্বাস কর, কিন্তু আমার যা কাজ আমি তা করেই যাব। চল তোদের বাসায় যাই।
এই বলে আমাদের বাসায় আসতে চাইলেন। এদিকে অনেক দেরি হয়ে গেছে বিধায় মাহিন তার বাসায় চলে যেতে চাইছিল, কিন্তু হুজুর বললেন, না, তুই যেতে পারবি না, তুই সবকিছু সাক্ষী, তোকে তো থাকতেই হবে। এরপর আমার অনুরোধে মাহিন বাসায় আসতে রাজি হলো। অবশেষে হুজুরকে নিয়ে আমরা বাসায় ফিরলাম। হুজুর আব্বুর সাথে দেখা করলেন আর আমার বোনের দরজার সামনে কিছু একটা পড়লেন, আর ওনার সাথে থাকা ব্যাগ থেকে একটি সাদা চক বের করে আপুর রুমের দরজার সামনে দাগ দিয়ে দিলেন। এরপর উনি আমাদের সাথে নিয়ে ড্রয়িং রুমে বসলেন আর বললেন, তোদের মেয়ের সমস্যা আমি জানি, এই জন্যই তো আমি এসেছি এখানে। আমি ঘুরে বেড়াই আর যেখানে আমাকে দরকার হয় আমি সেখানে নিজেই চলে যাই, কেউ ডাকলেও আমি যাই না। তোদের মেয়ের সমস্যা শুনবি? আমরা সবাই অধীর অপেক্ষা করছিলাম হুজুর কি বলেন সেটা শোনার জন্য। আমরা হুজুরকে হ্যাঁ বোধক ইশারা জানাতেই হুজুর বলতে লাগলেন, 1500 বছরের বেশি বয়স্ক, নিকৃষ্ট, পাপী, অবাধ্য জিনকে আহ্বান করা হয়েছে তোদের মেয়ের জীবন নাশ করতে। তোদের মেয়ে কেন বেঁচে আছে জানিস? তবে শোন, তোদের মেয়ের দাদা, উনি ছিলেন খুব ধার্মিক আর পরহেজগার একজন ব্যক্তি। তোরাও আল্লাহর রহমতে নামাজি আর ধার্মিক। তোর মেয়ের দাদা কয়েকটা জিন পালতেন, এর মধ্যে 3 জনকে তোদের মেয়ের দাদা মৃত্যুর আগে তোদের পরিবারকে রক্ষা করার জন্য জিম্মা দিয়ে যান। কিন্তু এই 1500 বছরের শয়তান জিন তাদের মধ্যে 2 জনকে মেরে ফেলেছে, আর একজন এখনো তোদের মেয়েকে রক্ষা করে আসছে। ওকে মারতে পারেনি কারণ 3 জনের মধ্যে সে সব থেকে শক্তিশালী। মনে আছে রাশেদ তোর, গতকাল রাতে তোর বোন যখন তোকে বলেছিল আমাকে আসতে বারণ করার জন্য, এরপরেই তোকে তোর বোন আবার কি বলেছিল? ভয় পেও না, তাই তো? এই কথা সেই রক্ষাকারী জিনের। তোর মেয়ের জামাইকে রাতের বেলা কাঁদো কাঁদো গলায় সেই বলতো যে আর পারছি না। তোদের মেয়ের গর্ভে তোদের নাতি থাকা অবস্থায় ব্যথার উপক্রম করতো যখন শয়তান, তখন সেই রক্ষক জিনই সেটা সমাধান করত। তোদের মেয়ে জামাইকে নামাজে শয়তানটা ধাক্কা দিলে সেই রক্ষক জিনই ওর মাথায় আবার সূরা মনে করে নামাজ পড়তে সাহায্য করে। কাঁচা মাংস খেতে গেলে তোদের মেয়েকে সেই বাধা দিয়েছিল। তোর মেয়ে জামাইয়ের বড় ভাইয়ের ছেলেকেও এই জিনই রক্ষা করেছিল সেদিন। সে তোর পরিবারকে রক্ষা করে আসছে নানান ভাবে। এতটুকু শুনে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর, 1500 বছরের জিনকে আহ্বান করা হয়েছে মানে বুঝলাম না। আমার কথা শুনে হুজুর হাসলেন আর বললেন, এর উত্তর একজনই দিতে পারে, মাহিন। হুজুরের কথা শুনে আমি আর আমার পরিবার এমন শক খেলাম সেটা বলে আর বোঝাতে পারবো না। আমরা সবাই মাহিনের দিকে তাকাতেই দেখলাম মাহিন প্রচন্ড রাগ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে আছে আর বলছে, ভেবেছিলাম কোনোদিন কেউ জানবে না, কিন্তু আপনি কোথা থেকে এসে জেনে গেলেন সবকিছু? আমি এবার প্রচন্ড রাগ নিয়ে মাহিনের গালে একটা চর বসিয়ে বলি, সবকিছু খুলে বল মাহিন। এরপর মাহিন বলতে শুরু করলো, রিমাকে আমি কখনো আপন নজরে দেখিনি। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্যও দিত না আর বুঝতেও চাইতো না। কখনো বলতেও পারিনি ওকে। একে তো বন্ধুর বোন, তা আবার বয়সে বড়। ওর বিয়ের কথা উঠলে আমি কি করব ভেবে অনেক কিছু করব বলে ভাবি, কিন্তু আমি ইন্টারমিডিয়েটের এক ছেলে, কি বা করব? শেষমেশ কোনো পথ না পেয়ে আমার মাথায় একটা শয়তানি প্ল্যান আসে। বিভিন্ন জায়গায় অনেক খুঁজে খুঁজে এক তান্ত্রিকের সন্ধান পাই। নিজের জমানো টাকা তার কাছে দিয়ে তার মাধ্যমে রিমার বিয়ে বন্ধ করার জন্য কালো জাদু করি। ভাবছিলাম আর বেশি কিছু করব না, কিন্তু হুজুরের কাছে গিয়ে জাদু কাটিয়ে রিমার বিয়ে দিলি তোরা। রাগে কষ্টে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই আমি রিমার উপর কালো জাদু করে ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। ও আমার যখন না, তখন কারোর না। রিমার শ্বশুর বাড়ি বেড়াতে গেলে রিমা যে কানের দুল আমার বোনের জন্য দিয়েছিল সেটাও আমি কালো জাদুর কাজে ব্যবহার করেছি। কিন্তু তোরা খুব নামাজি আর রিমার হাজবেন্ড খুব ধার্মিক, তাই ওর সন্তান যখন রিমার গর্ভে, তখন আমি চেয়েও রিমার কোনো ক্ষতি করতে পারছিলাম না। ওদের বাসাটাও বন্ধ ছিল তখন, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার আগে রিমা যখন এখানে এলো তোদের বাসায়, তখন আমি ওর উপরে কালো জাদু করি। কিন্তু তোদের এই বাসা তোদের দাদা সুরক্ষিত করে রেখেছিল, তাই বেশি কিছু করতে পারিনি হুজুরকে ভয় দেখানো ছাড়া। এরপর তোর বাসা মেরামতের কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে বাসার সুরক্ষা নষ্ট করে ফেললে আমি ফাইনালি রিমা আর তার ছেলেকে মেরে ফেলার জন্য ফ্রি হয়ে যাই, কিন্তু পারছিলাম না সেই ভালো জিনের জন্য। তাই আজ
তোকে এই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম। রিমাকে শেষবারের মতো কালো জাদু করতে কিছু জিনিস লাগতো, সেই কাজে তাই তোকে নিয়ে গিয়েছিলাম। তোর হাত দিয়ে তোর বোনকে মেরে ফেলার প্ল্যান করছিলাম আমি। তোকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোত্থেকেই হুজুর এসে সব শেষ করে দিল। মাহিনের মুখে সব কথা শুনে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মাহিনকে বেধড়ক মারতে গেলে হুজুর আম্মু আব্বুর কথায় থেমে যাই। আমি মাহিনকে বলি, কিভাবে পারলি তুই মাহিন? তোকে তোকে বন্ধু কম ভাই বেশি ভাবতাম। আপুও তোকে কত আদর করত ছোট ভাই হিসেবে। কিভাবে পারলি তুই মাহিন? এটা কি তুই করলি? এই বলে আমি অঝরে কাঁদতে থাকি। আমার কান্না দেখে মাহিন আমার কাঁধে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বলে, বন্ধু, রাগ আর শয়তানের ধোকায় পড়ে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। রিমাকে ভালো করতে যা করতে হয় আমি করব। মাহিনের কথা শুনে হুজুর মাহিনকে জিজ্ঞেস করলেন, কিভাবে এই কালো জাদু করেছে তোমার তান্ত্রিক? মাহিন বলল, শ্মশান থেকে পুরনো একটি লাশের হাড় ব্যবহার করে এই অবাধ্য জিনকে সেটার মধ্যে বাঁধা হয় এবং সেই হাড়ে রিমা আপুর ব্যবহার করা কাপড়ের টুকরো আটকে সেই জিনকে খোরাক হিসেবে আপুর রূহ দেয়া হবে বলে ওয়াদা করে কালো জাদু করা হয়েছে। আর এই জাদু যেন আর না কাটানো যায় সেজন্য হাড়টাকে একটি মাটির কলসিতে ভরে কলসিটি পানিপূর্ণ করে নদীতে ফেলে দেয়া হয়েছে। মাহিনের কথাগুলো শুনে হুজুর বললেন, মানে না মেরে যাবে না। আচ্ছা, এখনো সময় হয়নি, আমি 4 দিন পর এসে এর সমাধান করার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই 4 দিন বাসায় মাদ্রাসার ছাত্র আনাবি তোরা। 1 মিনিটের জন্য যেন কোরআন পড়া বন্ধ না হয়। তোরা নিজেরাও পড়বি, নামাজ পড়বি, জিকির করবি, দোয়া করবি। আমি বাসা বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই বলে হুজুর বাসা বন্ধ করে চলে গেলেন। এরপর আমাদের বাসায় হুজুরের কথা মতো কোরআন পাঠ শুরু হয় মাদ্রাসার ছাত্রদের নিয়ে এসে। আমার ফরজ নামাজ সহ সকল নামাজ আদায় করি এই 4 দিন। এই 4 দিনে শুরুর দিকে আপুর থেকে চিৎকার শুনতে পেতাম যে কেউ ভেতর থেকে বলছে, বন্ধ কর বলছি, আমি আর পারছি না। এরপর আপু নিজেই আবার বলতেন, আল্লাহর কালামের শব্দ শয়তানের কারে বিষ। তোর দিন শেষ হয়ে আসছে, ইনশাআল্লাহ এবার সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে আপুর রুম থেকে আর আওয়াজ শুনতে পাইনি আমরা। এই 4 দিন সকাল সন্ধ্যা রাত আপুকে খাইয়ে দিতেন আম্মু। 4 দিন পর সন্ধ্যায় হুজুর আমাদের বাসায় আসলেন। উনি আপুর রুমের সামনে গিয়ে সেদিনের দেয়া চকের দাগের একটা কোনায় কেটে ঢুকে পড়লেন। হুজুরকে দেখে আপু হুজুরকে খুব সুন্দর করে সালাম দিল। হুজুর আপুর সালামের উত্তর নিয়ে বললেন, আল্লাহ তোর ওপর আরো রহমত দান করুন। নাম কি তোর? তুই কি এই পরিবার রক্ষা করছিস? আল্লাহ এর ইনাম দেবে তোর জন্য, অপেক্ষা করবে ইনশাল্লাহ। এখন থেকে তুই সাহায্য করবি এবং মেয়েটাকে সুস্থ করতে। কি করবি তো? হুজুরের কথা শুনে আপু বললেন, ইনশাল্লাহ হুজুর, আমার নাম হামজা। এরপর হুজুর একটা কাগজ নিয়ে অনেক কিছু লিখলেন আর লেখা শেষ হলে সেটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে দিলেন। এরপর দোয়া পড়ে পানিতে ফু দিয়ে কাগজটা বের করে আমাদের হাতে দিয়ে বললেন, এই কাগজ এমন জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে যেখানে সন্ধ্যার পরেও অন্ধকার থাকে না। কোনো না কোনো কোল থেকে আলো সেই জায়গায় গিয়ে পড়ে, সেখানে পুঁতে দে। কিন্তু কোথায় পুঁতে দিলি সেটা কাউকে বলবি না, কাউকে না, আমাকেও না। হুজুরের কথা শুনে আমার আব্বু কাগজটা পুঁতে দিতে চলে গেলেন। আমার আব্বু রুম থেকে বের হতেই আমার আপু নড়ে চড়ে বসলেন আর হুজুরকে বলতে লাগলেন, তোরা কত ভীতু আর কত অসহায়। কতজন মিলে আমাদের বিরুদ্ধে লড়ছিস, দেখ কত ক্ষমতা যে এতজন মিলেও আমাকে হারাতে পারছিস না। রূহ যদি নিতে না পারি তাহলে কাউকে না কাউকে আমি মারবই। এই কথা শুনে হুজুর বললেন, আমরা এতজন নই, আমরা আল্লাহর রহমতের আশায় সবাই একটাই দোয়া করছি, এই মেয়ের সুস্থতা। হতে পারি অনেকজন উপস্থিত আমরা, কিন্তু আমাদের দোয়া একটাই, আর এই একটা দোয়ার কাছেই তুই হারবি। এরপর আব্বু ফিরে এসে গ্লাসে থাকা পানি আপুকে খাইয়ে দেন। আপু পানি কিছুতেই খাবেন না। অনেক মানা করলেও এই 4 দিনের কাজে আপুর ভেতর সেই শয়তান অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল, তাই আপুকে আমরা সহজেই পানি খাওয়াতে পেরেছিলাম। আপু নাকি খাওয়ার পর হুজুর কিছু দোয়া পড়ে আপুর গায়ে ফু দিলেন আর বললেন, তুই আছিস হামজা, কালো জাদু জিনিসগুলো বের করে দে। এরপর আপু অঝরে বমি করতে লাগলেন। বমির সাথে চুল আর কাপড় বের হচ্ছিল। বমি করে আপু
অজ্ঞান হয়ে যান। হুজুর আপুর হাতে একটা তাবিজ বেঁধে দিলেন, বললেন, এই কালো জাদুর আসল জিনিস সেই লাশের হাড়, সেটা আর পাওয়া সম্ভব না। তাই তোদের মেয়ে সেই কালো জাদুর মাঝে একটা দেয়াল তৈরি করে দিলাম। দেয়ালটা এই তাবিজ আর এই কাগজে যেটা পুঁতে আসলি সেটা বানিয়ে দিলাম। মেয়ের ভেতর থেকে কালো জাদুর জিনিস বের করা হয়েছে, জিন ভর করতে পারবে না। আর যতদিন এই দেয়াল আছে মনে রাখবি এই তাবিজ যেন খোলা না হয়, আর ওই কাগজ যদি ওখান থেকে বের করে ফেলা হয় আর কিছুই করা সম্ভব হবে না। যা, আল্লাহর দয়ায় এখন থেকে তোদের মেয়ে সুস্থ। আর তোরা চাইলে হামজা তোদের সাথে থাকবে, নইলে ওকে আমি নিয়ে যাব। আমরা হুজুরকে বলি, যেহেতু দাদু আমাদের পরিবারকে রক্ষা করার জন্য জিন দেখে গেছেন, তাহলে হয়তো এর কোনো কারণ আছে। তাই আমরা হামজাকে আমাদের রক্ষক হিসেবে থাকতে বলি, কিন্তু তার অস্তিত্ব যেন আমরা না বুঝি সেই শর্তও তাকে দেই। এরপর আমরা হুজুরকে জিজ্ঞাসা করি মাহিনকে নিয়ে কি করা উচিত। হুজুর আমাদের বললেন, দেখ, বান্দা তার ভুল বুঝতে পারলে আল্লাহও তাকে ক্ষমা করে দেন। ওর পাপের শাস্তি আল্লাহ ওকে দেবেন। তোরা চাইলে ওকে মাফ করে দে, ভুল করেছে ও। এই বলে হুজুর আমাদের বাসা থেকে চলে যান। এর একটু পর আপুর জ্ঞান ফিরে আসে এবং আপুকে আমরা সবকিছু জানাই। মাহিনের করা এই কাজ আপু বিলিভ করতেই পারছিলেন না। এরপর থেকে মাহিনের সাথে আমার সম্পর্ক একেবারে শেষ হয়ে যায়। আমি আর আব্বু মিলে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে গিয়েছিলাম, যার কাছে মাহিন আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে আর সেখানে পাইনি। এরপর মাহিনের মা বাবাকে সব ঘটনা জানালে ওনারা রাগে আর লজ্জায় এলাকা ছেড়ে কোথাও চলে যান এবং আর কখনো ফিরে আসেননি। এরপর আল্লাহর রহমতে আপু শ্বশুর বাড়ি চলে যান এবং আমার ভাগ্নেটাও এখন ভালো আছে। সব মিলিয়ে আমরা এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ।